সম্মানিত উপস্থিতি, আমরা গত বছর আমাদের চ্যারিটি প্রতিষ্ঠিত হয়েছে। তো প্রতিষ্ঠার পর থেকেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো ফ্রি মেডিকেল ক্যাম্প এটাই প্রথম আপনাদের 7 নং ওয়ার্ডে শুরু হয়েছে। আমরা মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমাদের মাঝে আমাদের সম্মানিত চেয়ারম্যান আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে কথা বলবেন। আমরা আপনাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে এসেছেন। আর সামনে যে কোনো প্রোগ্রামে আপনারা কষ্ট করে আসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, সে আশা ব্যক্ত করেই আমাদের আজকের প্রধান অতিথি প্রিয় আমাদের শ্রদ্ধাভাজন শামসুজ্জামান ভাইকে, আমাদের সম্মানিত চেয়ারম্যান শামসুজ্জামান ভাইকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যশোর চ্যারিটি কর্তৃক আয়োজিত আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত মুরব্বিয়ান ইকরাম আছেন, আজকে মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করার জন্য যারা আসছেন, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে একটা মহৎ উদ্যোগ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম প্রেরণ করছি। তার প্রতি সালাম প্রেরণ করে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। সম্মানিত ভাইরা, আমরা যে কাজটা শুরু করেছি এই কাজটা খুবই ছোট একটি কাজ, মানে মেডিকেল চেক আপ কিংবা মেডিকেল ক্যাম্পের ক্ষেত্রে সব থেকে সংক্ষিপ্ত ক্ষুদ্র কাজ। আমরা বড় কাজ করতে চাই। বড় কাজ করতে গেলে তো অনেক বেশি সক্ষমতা লাগে। তো আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে কিছু মানুষের আত্মকর্মসংস্থানের জন্য কিছু কাজ করেছি, আমরা ঘরের জন্য কিছু কাজ করেছি, আমরা ইতিমধ্যে সেলাই মেশিন মহিলাদের ভিতরে বিতরণ করার আমরা চেষ্টা করেছি, টিন বিতরণ করেছি। আমাদের আরও কিছু পরিকল্পনা আমাদের রয়েছে। মেডিকেল ক্যাম্প ঠিক এইভাবে না, এটা তো প্রাথমিক। আমরা মেডিকেল ক্যাম্প বলতে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে অসহায় যারা ঠিকমতো চিকিৎসা পায় না, তাদের দোরগোড়ায় আমরা আমাদের সাহায্য সহায়তা পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। রাষ্ট্রের সকল জনগণের যে মৌলিক যে বিষয়গুলো আছে তার ভিতরে চিকিৎসা একটি। এই চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, অথচ রাষ্ট্র এক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবো যেন আপনাদের সহায়তায় আমরা মানুষের এই সেবাগুলো দিতে পারি। আপনারা শুনে আশ্চর্য হবেন, প্রতিনিয়ত আমাদের কাছে ক্যান্সার রোগীর জন্য অ্যাপ্লিকেশন আসছে। প্রতিনিয়ত আমাদের কাছে বড় বড় ধরনের রোগীর ব্যাপারে আমাদের কাছে যে আসছে, যে অসহায়, তারা তাদের চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না, ডাক্তারের কাছে গেলে অনেক টাকা ফি লাগে। তা আমরা সবকিছু মিলিয়ে যদি মানে একেবারে সস্তায় কিংবা বিনামূল্যে তাদের কাছে পৌঁছাতে পারি, তাদের কাছে সেবা দিতে পারি, কিছু ওষুধ যদি আমাদের পক্ষে দিতে পারি, তাহলে এটা ভালো হয় না? তা আমরা আজকে আপনারা দেখছেন যেটা শুরু, যদি এটা ক্ষুদ্র, ভবিষ্যতে যে কথাগুলো বললাম এইভাবে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা, দোয়ায় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের এই পরিকল্পনা বাস্তব করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত আমরা আপনাদের কাছে দোয়া চাই। আর আজকে যারা আসছে আমরা চেষ্টা করবো সবাইকে সেবাটা দেওয়ার, আর ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন এই কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যান শামসুজ্জামান ভাইকে। আমরা এখানে যারা আছি সবাই সেবা নিয়ে যাবো ইনশাল্লাহ। আর সামনে আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো, সেই দোয়া করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।